সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। বৌমা, এখনো না খেয়ে বসে আছো? আজকে বাবুর আসতে দেরি হবে নাকি? হ্যাঁ মা, মনে হয়। সে কি, বাবু বলে দেয়নি লেট হবে? আর যাও, বসে থেকো না, খেয়ে নাও। তোমার ছেলেটাও ঘুমিয়ে গেছে, আজ না ও আমাদের কাছেই ঘুমাক। না না মা, মাঝরাতে আবার উঠে কাঁদলে আপনাদেরই ঘুম নষ্ট হবে। আমি খেয়ে উঠে ওকে নিয়ে আসছি। ঠিক আছে, আগে ঠিক করে খাও তুমি, তারপর। আজকাল ঠিক মতো খাওয়া দাওয়া করছো না তুমি। না না মা, খাই তো। আমি খাবার বেড়ে রেখেছি, পুরোটা যেন খাওয়া হয়। এ কি, এত কে খাবে? তুমি আবার কে? মা। চুপ, কোনো কথা শুনবো না। পুরোটা খাবে, তারপর উঠবে। মৌ অনেক কষ্টে পুরো খাবারটা শেষ করে ও শাশুড়ির ঘরে যায় ছেলেকে আনতে। মা। খেয়েছো পুরোটা? অনেক কষ্ট। গুড গার্ল। নাও, ওকে নিয়ে যাও তাহলে। বললাম আমার কাছে থাক, তা শুনবে না। না মা, আজ আমার কাছেই থাক। আপনার ছেলের তো আজকাল দেরি হয় আসতে। আমি একা একা কি আর করব? ও থাকলে তাও ওর সাথে দু একটা কথা বলতে পারি আর কি। যাও, শুয়ে পড়ো। বাবু এলে আমি দরজা খুলে দেব, তুমি রেস্ট করো। আজ হচ্ছে বাবু, বৌমাকে টাইম না দেওয়া ওর বের করছে। মনে মনে বলে মৌয়ের শাশুড়ি মা। কিছুক্ষণ পরে ডোরবেলটা বেজে ওঠে। সময় হলো আসার? আরে বলো না, সব বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে কথা বলতে হচ্ছে, তাই দেরি হয়ে যাচ্ছে আজকাল। সবে ঠিক আছে, তাই বলে তুই বৌমাকে তো এটুকু টাইম দিবি বল? বেচারি সারাদিন একাই থাকে, আমার সাথে আর কতই বা কথা বলবে। তাও মাঝে মাঝে পাশের বাড়ির তনুটা একটু আসে বলে বৌমার ভালো লাগে। কেন, মৌ কিছু বলেছে তোমায়? ও মুখ চোরা মেয়ে, কিছুই তো বলে না। উল্টে আমায় বলে তোমার ছেলে কাজের প্রেশার, ওকে সব বলো না। আমিও তো বুঝি ওর দিকটা। তোর বাবা এরকম করলে আমি খুব রেগে যেতাম। সেখানে বৌমা তো তোকে কিছুই বলে না। কপাল করে বউ পেয়েছিস বাবু, ওকে অযত্ন করিস না। না মা, আসলে আমারও এটা খেয়াল করা উচিত ছিল। এত কাজের প্রেশারে ওর সাথে ভালো করে কথাই বলা হয়ে ওঠে না। ঠিক আছে, যা খেয়ে নিয়ে একটু সময় কাটা ওর সাথে। খেয়ে উঠে চুপচাপ ঘরে ঢোকে অমিত। মৌ জানেও না অমিত এসেছে, সবে হালকা ঘুম ঘুম এসেছে ওর। হঠাৎ কেউ একজন ওকে জড়িয়ে ধরে। কে কে? কে আবার? তোমার একমাত্র বর। ও, ভয় পাইয়ে দিয়েছিলে সত্যি বাবা। এরকম কেউ করে? আর একটু হলে তো শুনে উঠে যেত। গেলে যে তো, ওরও একটু দেখে রাখা উচিত। এখন দিয়েই তো বাবা মায়ের প্রেমটা, না হলে বড় হয়ে দেখলে ভাববে বাবা মা কি করছে এগুলো। কি ভুলভাল কথা। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো তো। হঠাৎ অমিত মৌকে জড়িয়ে থাকা অবস্থায় গান গেয়ে ওঠে। গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই পাশেতে তোমার নামই জপে, একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে, এই গা চুয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো, এই গা চুয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। অমিতের গান শুনে মৌ অমিতকে শক্ত করে জড়িয়ে ধরে অমিতের বুকে মুখ লুকায়। অমিত মৌকে বলল, না, এই নাও, এটা তোমার জন্য। কি এটা? খুলে দেখো না। ও মা, আইসক্রিম। থ্যাংক ইউ। বাহ, এইসব শুকনো থ্যাংক ইউতে যে হবে না ম্যাডাম। শুকনো থ্যাংক ইউটা আবার কি? ওসব থ্যাংক ইউ লাগবে না, অন্য কিছু হলে ভালো লাগবে। আচ্ছা, এই নাও, একটা বাইট দিচ্ছি আইসক্রিমে। খুশি? তোর এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। এটা কি হয়েছে বলো তো? আমার আজ খুব প্রেম করতে ইচ্ছে করছে, তোমায় আমি একদম সময় দিতে পারি না গো, সরি। আমি কি সেসব নিয়ে কখনো কিছু বলেছি? জানি তুমি বলবেও না,
আমায় এত ভালোবাসো, তাই তো আমার কোনো দোষই তুমি দেখতে পাও না। যাই হোক, এইসব কথা থাক এখন। তো এখন হবেটা কি? এখন এরপর অমিত মৌয়ের ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দেয়। ধাত, শুনে উঠে যাবে। উঠুক গে, আমার বউকে ভালোবাসছি এখন, ওর দেখে রাখা উচিত, ভবিষ্যতে ওরও কাজে লাগবে। যা তা একটা। আমাদের এই সমাজটা পুরুষতান্ত্রিক সমাজ, আর এই পুরুষতান্ত্রিক সমাজের বিয়ে করা পুরুষদের মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক করে, বিয়ে করে কি পেয়েছি? আমি তাদের উত্তর দিই, বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছো। পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটা কলও আসে না, তখন একটা কল করে তুমি এখন কোথায় বলার মানুষ পেয়েছো। তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয় না? একজন কুকার, শেফ, পাচক, রাঁধুনি পেয়েছো। একটা ওয়াশিং মেশিন পেয়েছো, পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিন অটো চলে। একটা অটো টেপ রেকর্ডার পেয়েছো, মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাজতে থাকে। কখনো জোরে স্টপ বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয়, কখনো হাই ফাইভ দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার। সপ্তাহ 5-7 দিন পর পর অতি যত্ন সহকারে বাজার সদাইয়ের লিস্ট ধরিয়ে দেওয়ার জন্য একজন কেয়ারটেকার পেয়েছো। তোমার ঘরে রাত 11টা 11:30টার পর তোমাকে প্রবেশ নিষিদ্ধ বলে হুমকি দেওয়ার দারোয়ান পেয়েছো। ছোট একটা অ্যালার্ম কক পেয়েছো। বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুর শাশুড়ি শালা শালির সম্বন্ধী পেয়েছো। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছো। একটা সন্তান পেয়েছো, সে যখন বাবা বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে, তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভূতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়। এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছেও। প্রথমত কুমারত্ব হারিয়েছ, যদিও কোনো মেডিকেল রিপোর্ট নাই। অতঃপর মানি ব্যাগ আর রিমোটের একছত্র অধিকার হারিয়েছ। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়। সর্বশেষে সুখে দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছ। একটা মেয়ে তার সব কিছু ছেড়ে, তার মা বাবা আত্মীয় পরিজন সব ছেড়ে আপনার হাত ধরে এক নতুন জায়গায়, এক নতুন পরিবেশে, এক নতুন পরিবারে আপনার মুখটা দেখেই থেকে যায়। কিন্তু তাই আপনি কাজে যতই ব্যস্ত থাকুন না কেন, এই কাজের ব্যস্ততার মধ্যেও একটুখানি সময় আপনি আপনার স্ত্রীকে দিন, দেখবেন সে আর কিচ্ছু চায় না। হাসি মুখে সে সারাটা জীবন এইভাবেই কাটিয়ে দেবে আপনার সাথে। এই যে